তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, মাই ডিয়ার ফ্রেন্ড, মাই ডিয়ার ভাই, আজকে তোমাদের সেন্টেন্স ক্লাস ইংলিশ এর আমি প্রথম দিন যতটুকু পড়েছিলাম তারপর থেকে তো আমি হীরা স্যার পরিচয়ের দরকার নেই আশা করি। ঠিক আছে, তো ক্লাস শুরু করছি। মনে রাখবা সেন্টেন্স কি। প্রথমত মনে রাখবা আমরা তোমাদের সময়কে বাঁচানোর জন্য ফার্স্টে লিখে দিয়েছি যেন তোমাদের সময়টা নষ্ট না হয়। বুঝাতে 100%, 110% আমার দিক থেকে এফোর্ট থাকবে। বাস তোমাকে বুঝতে হবে আর আমার দিকে দেখো, ওকে? আমাকে আর আমার বোর্ডকে দেখবা, ওকে? কি বলছে সেন্টেন্স বা বাক্যটা কি? সেন্টেন্স বা বাক্যটা কি? দেখো কি বলছে। বলছে দুই বা ততোধিক শব্দ সমষ্টি হতে পারে দুটা বা তার থেকে বেশি শব্দের সমষ্টি মানে যোগ। সমষ্টি মানে যোগ। তাহলে দুটা বা তার বেশি শব্দের যোগফল, শব্দের সমষ্টি একত্রে মিলিত হয়ে যখন একসঙ্গে না মিশে যাবে, আর বক্তাটাকে মানে যাকে বলছি বা যে কথাটা আমার শুনছে, হ্যাঁ, বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হবে বা প্রকাশ হয়, তখন তাকে আমরা সেন্টেন্স বলবো। ধরে নাও তোমাকে কোনো লোক আসলো, বললো কি ভাইয়া রে বাজার হাম খাঙা জানা। কি বুঝলি? কিছু বুঝতে পারলি না? ও বাজার বললো, আমি বললো, খাবার বললো, যাব বললো, ও সবটাই এক একটা শব্দ বললো, পাশে পাশে বসিয়েই বললো, কিন্তু আমি যে শুনলাম আমি বুঝতে পারলাম না ও কি বললো। ওই যেন ভগবান জানে। তার মানে কি হলো? তো ও তো দুটা ছিল বা তার বেশি শব্দও ছিল, পাশাপাশি বসালো আর বললো, কিন্তু আমি কথাটা বুঝতে পারলাম না, আমি হলাম ওর জন্য বক্তা। ধরে নে এই কথাটা তুই আমাকে বললি কিন্তু আমি বুঝতে পারলাম না, তার মানে তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলবো না। ঠিক আছে? তো তার মানে কি, ও যদি এমন ভাবে বলতো, মানে তুই তুই যদি আমাকে এমন ভাবে বলিস কি স্যার আমি বাজার যাব, বাজারে গিয়ে একটা দোকানে গিয়ে কিছু খাবার খাবো, তার মানে কি হলো? তুই যে বললি আবার তুই আমাকে একটা ওয়ার্ড পাশে পাশে বসিয়ে গুছিয়ে বললি, আর সেই কথাটা আমি অর্থাৎ বক্তা আমি বুঝতেও পারলাম। যেহেতু আমি বুঝতে পেরে গেলাম তোর কথাগুলো, তার মানে ওটা সেন্টেন্স বলা যাবে। তার মানে কি হলো কি, কতগুলো শব্দ বা শব্দের সমষ্টি যখন সমষ্টি মানে যোগ হয়ে গেল, একসঙ্গে হবে মানে মিলে যাবে, আর ওই কথার যদি অর্থ ভালো করে ক্রিয়েট হবে, মানে যে বক্তা আছে তার কাছে কিন্তু কথাটা সম্পূর্ণ হবে, ক্লিয়ারেন্স হয়ে যাবে, তখন তাকে আমরা সেন্টেন্স বলবো। আশা করি সেন্টেন্স কি সেটা বুঝতে পেরেছি। মানে বাড়িতে দেখবে কোনো বাচ্চা থাকে উল্টা পুল্টা বলতে, হ্যাং 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 বলে, তখন মা বাবা বলে রে বাবু কথাটা গুছিয়ে বলতেছি, কথাটা গুছিয়ে বলতে হয়, কেননা মানুষ বুঝতে পারবে না। তো ওই রকমই কথা বলবে, যখনই আমরা কথা বলবো আর এটাকে উল্টা পুল্টা করে বলবো না, তো মানুষ বুঝতে পারবে না। তো কথা তো বললাম, শব্দ বল বুঝালাম, কিন্তু বোঝা গেল না, তো যখনই বোঝা যাবে না তাকে আমরা সেন্টেন্স বলবো না। কিন্তু যখনই বক্তা বুঝে নিবে আচ্ছা এরপরে বলছে কথাটা, তার মানে তাকে আমরা সেন্টেন্স বলবো। ইজ ইট ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমি দেখি যে সেন্টেন্স কাকে বলে, এইগুলো তোমরা বুঝতে পেরে গেলাম। এবার আমি আসি সেন্টেন্স কই প্রকার। যদি বাপ আছে আর বাপের ছেলে আছে তো অবশ্যই জমি ভাগ হবে। তো সেন্টেন্স ছিল বাপ, এবার ওর দুটা ছেলে আছে, আপাতত দুটা ছেলে আছে, ফের ওর পোতা নাতনিগুলো সব হবে। তো সেন্টেন্স এর দুটা বেটা আপাতত, আপাতত দুটা বেটা, যতটুকু বলো ততটুকু শোন। এখন আরো আসবে, শুধু তোমার বাবার তুমি নাও, তোমার পরেও জেনারেশন এসছে, ওর পরেও জেনারেশন এসছে। তো ওই রকম করে সেন্টেন্সকে যদি আমি একটা বংশের মানে মিডিল উপরে ধরে নিই না, তো একের পর এক করে ভাঙবে। বুঝতে পেরেছো বাবু? ঠিক আছে। তো কি বলছে ভাই দেখো, বলছে সেন্টেন্স এটা আপাতত কয় প্রকার? দুই প্রকার। সেন্টেন্স দুই প্রকার, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেটকে তুমি অবজেক্ট বলতে পারো, প্রেডিকেটকে তুমি আপাতত কমপ্লিমেন্টও বলতে পারো। ওকে, নো প্রবলেম। ওকে, ঠিক আছে। তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট বাংলায় বলতে গেলে উদ্দেশ্যপদ আর বিদেহপদ। ঠিক আছে, বাংলায় বলতে গেলে কি হয় ভাই? বাংলায় বলতে হবে উদ্দেশ্যপদ এবং বিদেহপদ। তাহলে সেন্টেন্স নর্মালি প্রধানত কয় ভাগে ভাগ করলাম আমরা? সেন্টেন্সকে দুটা পার্টে ভাগ করলাম, একটা ছিল সাবজেক্ট আর একটা হলো আমাদের প্রেডিকেট বা বিদেহ। ঠিক? ওকে, ঠিক আছে। আমরা আরাম থেকে বুঝবো, আর বুঝতে হবে, আর বুঝতে বুঝিয়ে দিব, এটা আমার 110% गारंटी আছে। बस নিজের दिल दिमाग पूरा हमको दे दो भाई, हम जरूर बुझा देंगे।
ওকে, কি বলছে এখানে? সাবজেক্ট। সাবজেক্টটা কি? বাংলায় কি বলে ভাই? উদ্দেশ্যপদ। বাংলা গ্রামার কমপ্লিট হবে। বাংলায় কি বলে? উদ্দেশ্যপদ। তো সাবজেক্টটা কি বলছে? যে ব্যক্তি, কি বললাম? যে ব্যক্তি বা বস্তু, শুধু মানুষ না, কোনো ব্যক্তি না, এটা পেনও হতে পারে, এটা বোর্ডও হতে পারে, যে কোনো কিছু। ওকে, ঠিক আছে, তুমি যে দেখছো মোবাইলে, তো এই মোবাইলটাও হতে পারে, অর্থাৎ বস্তু। ওকে, তো যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। আমি কোনো কিছু বললাম, কিন্তু যার সম্পর্কে বললাম, সে ব্যক্তি হতে পারে, সে বস্তু হতে পারে, তখন তাকেই আমরা সাবজেক্ট বলবো। সবটা এক্সাম্পল দিয়ে বুঝাবো, চাপ নেওয়ার দরকার নাই, আরাম থেকে বুঝাবো। কি বললাম? যখন আমরা কোনো কিছু সম্পর্কে বলবো, কারো সম্পর্কে বলবো, যে মেন থাকবে তাকেই আমরা সাবজেক্ট বলবো, যে বাক্যের মধ্যে মেন ভূমিকা পালন করবে। ওকে, কি বলছে এখানে? আর প্রেডিকেটটা কি বলছে? প্রেডিকেট উদ্দেশ্যপদ। এবার যাকে বললাম সে তো সাবজেক্ট হয়ে গেল ভাই। এবার সাবজেক্টকে যা বলবো, সাবজেক্ট যেটা থাকবে না উদ্দেশ্যপদ, তাকে যেটা বলবো তাকেই বলবো আমরা প্রেডিকেট বা বিদেহ পদ। কি বলছে এখানে? সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়, সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাকে প্রেডিকেট বা অবজেক্ট বলে। ওকে, একটা আমি এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরেছি যেন পুরো ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড আমি কি বলছি? ভালো করে শোনো। প্রথম কথা আমি একটু রিভাইজ করে দিই। কি বললাম ভাই? প্রথমে বললাম সেন্টেন্স অর্থাৎ বাক্য। কি বললাম? যখন কোনো ব্যক্তি কোনো কথা বলবে, বা ধরুন অনেকগুলো যখন লিখবো, লিখতে গেলে হয়তো আমরা লিখবো, তো আমরা অনেকগুলো শব্দ দিয়ে বাক্য তৈরি করি। তো শব্দগুলো আমরা কি করব? গুছিয়ে গুছিয়ে লিখবো, এমন না উলট পালট করে লিখে লিখবো। তো গুছিয়ে গুছিয়ে লিখবো এই জন্যই যেন যে শুনবে বা যে যাকে আমি বলছি ওই বক্তার ওটা শ্রুতি মধুর, ওটা যেন ওর মিনিংটা পুরো কমপ্লিট হয়ে বুঝতে পারে, তাহলে আমরা সেন্টেন্স বলবো। না তো বলে দিব পাগলা আছে, বলে দিয়ে পাগলার মতো কথা না বলছে, উল্টা পুল্টা পাগলা বলে দিবে। এই কারণে নেক্সট পয়েন্ট আবার কি বলছে? যে সেন্টেন্সটা আমাদের নর্মালি আপাতত দুই প্রকার, একটা হচ্ছে সাবজেক্ট, একটা প্রেডিকেট। ধরে নাও সেন্টেন্স ছিল বাপ, একটা বেটা হলো সাবজেক্ট, আর একটা বেটা হলো প্রেডিকেট। তো সাবজেক্টটা কি? যেটা ধরে নাও বড়কা বেটা আছে, মেন আছে, ওকে সাবজেক্ট বলবো। ঠিক আছে, এবার মেন যে বেটাটা আছে ওর না অন্য ওর গুণ হবে। হ্যাঁ, কেউ কালা আছে, কি গোড়া আছে, কেমনি আছে, তাহলে ওর যে গুণ, মানে যাকে আমি বললাম মেন সাবজেক্ট, ওর ব্যাপারে যখন কিছু বলবো না, ওটা হলো প্রেডিকেট। বুঝার জন্য বললাম। যেমন দেখে নাও একটা সেন্টেন্স, দেখো কি বলেছি? উই প্র্যাকটিস, উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে। কি বললাম? উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে। তো এখানে বলো মেন কি আছে? মেন কি আছে? কাজটা কার দ্বারা হচ্ছে পুরোটা? তো আমার দ্বারা হচ্ছে। কি মানে আমরা, আমার বলতে আমরা, উই মতলব আমরা। তো আমাদের দ্বারা কাজটা হলো, তো উইটা হয়ে গেল আমাদের সাবজেক্ট। উইটা কি হলো? সাবজেক্ট। তো আমাদের দ্বারা কোন কাজ হচ্ছে রে? আমরা কি করছি? আমরা প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছি? ইংলিশ করছি। কি প্র্যাকটিস করছি? ইংলিশ। তো এই ইংলিশটা হয়ে গেল আমাদের প্রেডিকেট। ইংলিশটা কি হলো আমাদের? প্রেডিকেট বা বিদেহ পদ। বুঝতে পেরেছো কি না? তাহলে সাবজেক্ট হলো আমাদের উই, আর এই সেন্টেন্সের, এই বাক্যের সাবজেক্টকে আমরা কি বললাম? তুমি কি করছো? বলছে আমি আমি ইংলিশ প্র্যাকটিস করছি। তো ইংলিশটা হলো আমাদের বিধেয় পদ। কিন্তু এটা তো সাবজেক্ট প্রেডিকেট হলো, কিন্তু যদি দুটো জিনিস আর বেড়েছে বলা যায়, তো মনে রাখবা যখন কাজ হয় না, তো কাজকে আমরা ভার্ব বলি, হালাকি পড়বো আমরা ওটাকেও। তো এখানে দেখো এই যে প্র্যাকটিস রয়েছে না, এটা হলো আমাদের ভার্ব। এটা কি হলো? এটা হলো আমাদের ভার্ব। তাহলে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট হয়ে গেল বা প্রেডিকেট হয়ে গেল। তাছাড়া এভরিবডিটা কি আছে? সরি, এভরিবডি না, এভরিডেটা কি আছে? এভরিডে। তো দেখো ভার্বটাকে মানে ধরে নাও আমি বললাম হীরা মাস্টার না খুব স্লো স্লো হাঁটছে। তো হাঁটা কি, হীরা মাস্টার তো মেন হয়ে গেল। তো হীরা মাস্টারের ভার্বটা কি হলো? হীরা মাস্টারের ভার্ব হলো হাঁটছে। কেমনি হাঁটছে? তো খুব স্লো স্লো হাঁটছে, হলে হলে। তো এই যে স্লো স্লোটা হয়ে গেল আমাদের অ্যাডভার্ব। তো ভার্ব সম্পর্কে যেটা বলা হবে তাকে অ্যাডভার্ব বললে। তো এখানে বলছে আমরা প্র্যাকটিস করছি। প্র্যাকটিসটা কখন করছি? এভরিডে, প্রত্যেক দিন করছি। এভরিডে, প্রত্যেক দিন করছি। তো এটা ভার্বের ব্যাপারে বলছে। তো ভার্বের ব্যাপারটা হলো কি আমাদের? আমাদের অ্যাডভার্ব। কি হলো? আমাদের অ্যাডভার্ব হয়ে গেল। বুঝতে পেরেছো কি না? মনে রাখবা যে সাবজেক্ট। তাহলে আমরা এই স্লটে শিখলাম সেন্টেন্স কি, সেন্টেন্স কি, সেন্টেন্সের প্রকার করলাম, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট কি?
তার ব্যাপারে জানলাম, প্রেডিকেট কি তার ব্যাপারে জানলাম, আর একটা এক্সাম্পল দিয়ে আমরা এই টপিকটা শেষ করলাম। এবার নেক্সট আমরা ধরছি এখন আপাতত। কিন্তু মনে রাখবা সাবজেক্ট প্রেডিকেট আরো আছে, কোনো সময় থাকবে না, আমি ওটা দেখাচ্ছি, তাহলে এইটুকু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, হ্যাঁ, তো এবার বলে রাখি, দেখো কি বলছে যে সেন্টেন্স যে আছে না, তো তোমরা দেখলা এখন যে সেন্টেন্স কি, সাবজেক্ট প্রেডিকেট দেখলাম, সব দেখলাম। এবার দেখো মনে রাখবা কোনো কোনো সময় সাবজেক্ট থাকে না কিন্তু থাকে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। তার মানে কি, তার মানে সাবজেক্ট আছে সেন্টেন্সের মধ্যে। কি বলছে কোন কোন সময় সাবজেক্টকে দেখা যাবে না, তো মনে রাখবা যখন অর্ডার ওয়ালা সেন্টেন্স থাকবে, অর্ডার অ্যাডভাইস আর রিকোয়েস্ট, এইরকম যুক্ত যদি সেন্টেন্স পাবা, তো কোনো কোনো সময় মনে রাখবা সাবজেক্ট কিন্তু মেনশন থাকে না, সাবজেক্ট ইজ নট মেনশন, সাবজেক্ট মেনশন থাকে না। যেমন যেমন বলা হচ্ছে এখানে দেখো, থ্যাংক ইউ, কেউ আমার কোনো কাজ করলো, আমি বললাম থ্যাংক ইউ বললাম, সাবজেক্ট কই স্যার, থ্যাংক ইউ সাবজেক্ট হয় না, আরে ভাইয়া হই মিস্টার ইন্ডিয়া হয়ে যায়, মানে তাকে দেখা যায় না। কেমন কেমন মনে রাখবা, থ্যাংক ইউ কে বললো, তুমি আমার একটা কাজ করে দিলা, আমি বললাম বাবু খুব ভালো লাগলো আমার কাজ করলাম, থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ বললাম, তো থ্যাংক ইউটা যে বললাম, মানে সাবজেক্টটা কোথায় আছে, সাবজেক্ট আছে স্যার, কিন্তু সাবজেক্ট উজ্জ্ব আছে, মানে নাই, দেখা যাচ্ছে না, সাবজেক্টটা মিস্টার ইন্ডিয়া হয়ে যাচ্ছে। কেননা সাবজেক্ট কি, কে থ্যাংক ইউ বললো তোমাকে, থ্যাংক ইউ বললাম আমি, তার মানে থ্যাংক ইউর যে সাবজেক্ট ওটা হলো আই, সাবজেক্ট থ্যাংক ইউ কি হবে আই, কিন্তু আইকে দেখা যায় না, আমরা থ্যাংক ইউ এই বলবো, ওকে থ্যাংক ইউ, ভাই এটা মানে কিরকম একটা লাগবে, হ্যাঁ তোমরা এটা হয় না, নর্মাল থ্যাংক ইউ বলে দিই। যেমন আমি বললাম ঠিক আছে বাবু খুব ভালো, এবার আমি চললাম, ওকে নো প্রবলেম, টেক কেয়ার অফ ইউর হেলথ, তুমি নিজের স্বাস্থ্যের একটু যত্ন নিবা, ধ্যান রাখবা। কে বললো, কাকে বললাম আমি এই কথাটা, আমি তোমাকে বললাম কি বাবু ও তো এদিক ওদিক যেও না, মায়া জালে পড়ো না, কি করো, টেক কেয়ার অফ ইউর হেলথ, নিজের শরীরের একটু খেয়াল রাখো। কাকে বললাম, তোমাকে বললাম, তোমাকে মতলব ইউ, তার মানে এই সেন্টেন্সের সাবজেক্ট কি আছে, এই সেন্টেন্সের সাবজেক্ট ছিল আমাদের ইউ, কিন্তু ইউটা হয়ে গেছে মিস্টার ইন্ডিয়া, মতলব কি হয়েছে, মতলব ও লুকিয়ে আছে, মানে নয় কিন্তু আছে, কি এমনি আছে মিস্টার ইন্ডিয়া হিসাবে। তার মানে কোনো কোনো সময় আমাদের সাবজেক্ট সেন্টেন্সে দেখা নাও যেতে পারে, নট মেনশন হতে পারে, কিন্তু ধরে নিতে হবে কি এখানে কিন্তু আমাদের কি আছে, সাবজেক্ট আছে। কোন সময় এগুলো হতে পারে, যখন অর্ডার রিকোয়েস্ট অ্যাডভাইস বোঝাবে, সেই সময় কিন্তু আমরা মানে এই মানে সিস্টেমটা দেখতে পারি যে আমরা সাবজেক্টকে দেখতে পাবো না। ঠিক, এবার মনে রাখবো আমরা দুটা বেটার পড়ে নিই, একটা বেটা হলো সাবজেক্ট, একটা বেটা হলো প্রেডিকেট। এবার কি পড়বো, এবার ওর যে পোতা নাতি সব আছে, কার রে, সেন্টেন্সে আপ পড়বো, সেন্টেন্সের পোতার ব্যাপারে। পোতাকে, বাপ বেটাকে হলো, বাপ হলো আর দুটা বাপ ছিল, কি ছিল সাবজেক্ট প্রেডিকেট, এবার হলাম ওর পোতা। পোতা হচ্ছে সেন্টেন্সের পোতা কারা, সেন্টেন্সের পোতা হচ্ছে মোটামুটি পাঁচটা পোতা আছে সেন্টেন্সের, কি ঠিক না কাসিম, কত পদা আছে সেন্টেন্সের, পাঁচটা পদা আছে সেন্টেন্সের, পাঁচটা, তোরা পদা লিখিস না, পদা বোঝার জন্য বললাম যে সেন্টেন্সের আরো পাঁচটা ভাগ আছে, কি কি, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ওকে। নাম্বার 2 কি আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। পদা নাম্বার 1 বলো ইয়েস দাদুজি, কি রে অ্যাসার্টিভ সেন্টেন্স। পদা নাম্বার 2 এর নাম কি, 2 নম্বর পদার নাম হচ্ছে ওর ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নম্বর পদার নাম কি, 3 নম্বর হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। 4 নম্বর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, 4 নম্বর পদার নাম হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আর 5 নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি, 5 নম্বর কি এক্সক্লেমেটরি। যদি এতটা ঘেঞ্জাল লাগে দরকার নাই, ডাক নাম মনে রাখ, শর্টকাট করে, কি অ্যাসার্টিভ, इंटरोगेटिव, इंपेरेटिव, ऑप्टेटिव, एक्सक्लेमेटरी। केवल हम सेंटेंस पास में लगा दो। अरे भैया जब दादा चौधरी बेटा चौधरी पोता भी चौधरी, যদি এরা সবটা সেন্টেন্স আছে, তো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, আর অপটেটিভ সেন্টেন্স, আর এক্সক্লেমেটরি সেন্টেন্স। যখন সেন্টেন্স 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 বারবার আছে, ওটা কমন নিয়ে না, অঙ্গ বলছে না কমন, তো বাদ দিয়ে দাও, নর্মাল মনে রাখো কি কি। assertive, number আমার সঙ্গে বলো, assertive 2,
इंटरोगेटिव 3, इम्पेरेटिव 4, ऑप्टेटिव या 5 एक्सक्लेमेटरी সেন্টেন্স। এই পাঁচটা সেন্টেন্স আছে। এবার আমরা আমাদের কাজ থাকবে একটা করে সেন্টেন্সকে আমরা বারিকি থেকে একদম সুন্দর করে আরামসে পড়বো। ওকে, এটাই হচ্ছে আড্ডা ক্লাস হীরা স্যারের তোমার গিয়ে কি বললাম একটা মানে তোমাদেরকে ভালো করে শিখিয়ে দেবো আর কি বলবো। ওকে, তো মনে রাখবা যে আমরা এবার আমাদের নেক্সট ক্লাস কি থাকবে, তাহলে আমাদের নেক্সট ক্লাস হবে কি নিয়ে, নাম্বার 1 নিয়ে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে, ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আমি শর্ট করে সেন্টেন্স দিয়ে দিলাম। ওকে, তোমরা একবার নেক্সট ক্লাস হবে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। ওকে, ভালো লাগলে সাবস্ক্রাইব আড্ডা ক্লাস। ওকে, আড্ডার মতো বুঝাবো কিন্তু বুঝতে হবে। আরে একটা মাছলি বালাকে রেখে দিই পাশে না, তো হীরা স্যারের ক্লাস বুঝে নেবে, আমার গ্যারান্টি থাকলো বুঝিয়ে দিস। ওকে।